আজকে রান্না হচ্ছে লইটা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে। বেগুনের কালার দেখেন। এখন যাচ্ছে হলো আলু ভাজি। ছোট করে কাটে দাও। অনেক বড় বড় মাছ। কেন চাইছে কেমনি ইতিমের মতো? ও তো এতিমি, আর কিচ্ছু নাই। দা বহুত খান দিছে রে। আলু ভাজির মধ্যে জিরা দিল। ওই যে ধুন্দুল কাটা শেষ, আর এখানে এই যে মাছ আছে। জিরে কামড় দিলে একটা মজা। জমিদার 5টার সময় উঠে উইটা আমারে ডাক পারে 5টার সময়। জমিদারের ঘরে জমিদার কালো থেকে আইসে করবে কি আমার মুখের মধ্যে এই যে এনে আসবে না না ডাক পারে ঘুমটা ভাঙ্গায়ে খাওয়াম দাও এখন। প্রথমে দিল আদা রসুন বাটা, তারপর দিল লবণ গুঁড়া, তারপর দিল হলো মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। মরিচের লগে ধইনা গুঁড়া মিশাই না। কি সুন্দর বুড়বুড়ি কাটে। ওই দিন কষাতে কষাতে তেল উপরাইছে, এখন এই যে মাছ দেখলো, মাছ খুবই খুবই সুন্দর লাগছে। ধুন্দলে পানি উঠবে, পানি দিবেন না, ওইভাবে কষাই দিন। সেই লাগতেছে তরকারিটা। তে মজাও লাগবো সেরকম। দইনা পাতা নাই, দইনা পাতা দিলে আরো স্বাদ। ওই দে আর ওইবো ওই নাই তো তরকারি। এদিনকে ওরা আনছিল না এই যে এই মাছ, এত ভালো লাগছিল, বাদ দিয়ে মায়ে খাইতে। বাহ বাহ। আর ওইবো আর ওই তাহলে আগে কি বাবা কয়ে বেশি করে লাইছিলাম না, নুন দেখাইলাম যে পানি থাকতে নুনটা দেহে সেই ওই তো আটটু মজা লাগতো দইনা পাতা দিলে। ধনে পাতা নাই কে? বিলাতি ধনে পাতা নাই। না, ওইটা দিলে মজা লাগতো। ধুন্দলের পানি দিয়ে ধুন্দল রান্না শেষ। জিন্দাবাদ। লইটা মাছ দিয়ে ধুন্দল দিয়ে আলু দিয়ে এইভাবে পাক করে সবাই খাবেন। আজকের আজকে এই সব তরকারি রান্না করলাম। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।